হ্যালো বন্ধুরা, আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আরেকটি মুভি রিভিউ করতে আসলাম। মুভিটির নাম হচ্ছে পরাণ জয় চলিয়া রে। 2009 সালে রবি কিনাগি পরিচালিত একটি ভারতীয় বাংলা ভাষায় প্রেমমূলক চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করেন দেব এবং শুভশ্রী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি 2007 সালে হিন্দি ছবি নামস্তে লন্ডনের রিমেক। মূল সিনেমা পরিচালক বিপুল শাহ পরাণ জয় চলিয়া রে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তারা 75 লক্ষ টাকা জরিমানা করেন। এই সিনেমাটি 2009 সালে চ্যালেঞ্জের পর দেব এবং শুভশ্রী দ্বিতীয়বারের মতো একসাথে অভিনয় করেছেন এবং এতে শুরুতে দেখা যায় আন্না লন্ডনে বসবাসকারী একজন NII মেয়ে, যার বাবা চান তাকে একজন ভারতীয় ছেলের সাথে বিয়ে দিতে। তবে আন্না একজন অর্থ ব্রিটিশ ছেলে হ্যারির সাথে গভীরভাবে এক ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে। আন্নার ভাই সিড একজন ব্রিটিশ মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ে করতে চায়, তবে তার বাবা তাকে বিয়ে করতে অস্বীকৃত জানায়, যার ফলে সিড তার বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ইতিমধ্যে আন্না বাবা তার স্ত্রী এবং মেয়েকে ভারতে নিয়ে আসেন, যেখানে তিনি তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পান। তারা রাজের সাথে দেখা করে, একজন অসাধারণ মনোমুগ্ধকর বাঙালি ছেলে, যে আন্নার প্রেমে পড়ে এবং তাদের বিয়ে চূড়ান্ত হয় কারণ রাজের বাবা আন্নার বাবা একজন পুরনো বন্ধু। যাই হোক, যদিও আন্না রাজকে পছন্দ করে, সে তার ভাইয়ের রাজকে লন্ডনে নিয়ে আসার এবং বিদেশে তার কাছে বিচ্ছেদ করার পরিকল্পনা বাস্তবায়ন করেন। বাগদান বিলম্বে করার এবং অবশেষে বাতিল করার পরিকল্পনা করেন। এখন একটি বিদেশি দেশে রায় তার সামনে প্রতিকূলতা মোকাবেলা করে আন্নাকে জয় করে অবশেষে তাকে বিয়ে করে। এই ধরনের পরিস্থিতি পরে হ্যারি যখন আন্নার সাথে খারাপ আচরণ করে এবং রায় তার থামায়, তখন তার আসল স্বভাব প্রকাশ পায়। অবশেষে সে এবং আন্না বিয়ে করে এবং সুখে বসবাস করে। মুভিটি এটি কাহিনীটি দেখানো হয়েছিল এবং রায় চক্রবর্তী অভিনয় করেন দেব চরিত্রে, শুভশ্রী চরিত্রে অভিনয় করেন অনামিকা মানে আন্না ব্যানার্জি চরিত্রে, রাহুল ব্যানার্জি বিবেক চরিত্রে, অতিথি চরিত্রে, সিদ্ধার্থ সিড ব্যানার্জি চরিত্রে মানে টোটা রায় চৌধুরী, মরিয়ন সিদ্ধান্তের স্ত্রী লিজা চরিত্রে, আন্নার বাবা চরিত্রে রঞ্জিত ব্যানার্জি চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, আন্নার মা মায়া ব্যানার্জি চরিত্রে লাবণী সরকার, ছোটনের চরিত্রে অরিত্র দত্ত বণিক, রাজের চাচাতো ভাই, অজয়ের চরিত্রে বদিবস্ত মজুমদার রাজের বাবা, রাজের মা হিসেবে মৌসুমী সাহা এবং লকেট চ্যাটার্জি চরিত্রে অভিনয় করেন সীমা রাজের খালা, হিমাংশু চরিত্রে রজত গাঙ্গুলি রজতের বন্ধু রজত গাঙ্গুলি, রাজের দাদি চরিত্রে মিতা চ্যাটার্জি এবং শান হ্যারি চরিত্রে অভিনয় করেন। সবচেয়ে বড় হিট ছিল জুরমিন গড়ের গাওয়া চোখের জলে এবং জুরমিন গড় আমাদের মাঝে আর নেই। সমস্ত গানের কথা লিখেছেন গৌতম সুমসি প্রিয় চট্টোপাধ্যায়, সমস্ত সঙ্গীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলি। 1 নম্বর গানটি হচ্ছে চোখের জলে, এটি গেয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়, জুবিন গায়ক। গানের কথা, এটা গায়ক ছিলেন জুবিন গড়। 2 নম্বর গানটি স্বপ্ন শূন্য, গৌতম সুমিত জিৎ গাঙ্গুলি। 3 নম্বর সৌম্যজেন গৌতম সুমিত, ঢাকের তালে প্রিয় চট্টোপাধ্যায় অভিজিৎ ভট্টাচার্য এবং 5 নম্বর গানটি পরাণ জয় চলিয়া গৌতম সুমিত জিৎ গাঙ্গুলি। 6 নম্বর গানটি পরাণ জয় চলিয়া গৌতম সুমিত জিৎ গাঙ্গুলি রিমিক্স এবং এটি পরিচালক করেন রাবি কিনাগি, লিখেছেন NK সলিল, সুরেশ নারা, প্রযোজনা করেছেন শ্রীকান্ত মহতা, অভিনীত দেব শুভশ্রী, সিনেমাটোগ্রাফি কুমুদ ভার্মা, সম্পাদক করেছেন রবি রঞ্জন মিত্র, সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি, প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, বিতরণ করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। প্রকাশের তারিখ 31শে জুলাই 2009, চলমান সংখ্যা 140 মিনিট, দেশ ভারত ভাষা বাংলা। এটি বক্স অফিসে 9,50,00,000
লক্ষ টাকা আয় করে এবং মুক্তিপ্রাপ্ত 2009, রেকর্ড করা হয়েছিল 2008-এ স্টুডিও সিফেক্টেস ফিল্ম দ্বারা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র সাউন্ড ট্র্যাক, ভাষা বাংলা, লেভেল SBF, প্রযোজনা সিফেক্টেস ফিল্ম।